হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের আজকে শেখাবো আয়তক্ষেত্রের সঙ্গে সামান্তরিকের সাদৃশ্যগুলি কিভাবে লিখতে হয় কত সহজে। শুধু বিষয়টাকে লিখে দিয়ে সামান্তরিক আয়তক্ষেত্র উভয় ক্ষেত্রে হ্যাঁ লিখে দিলেই আমাদের উত্তর লেখা হয়ে যাবে এবং খুব সুন্দর হবে। সাবজেক্ট অর্থাৎ বিষয়টা কি, কোন বিষয়ের উপরে আমি সাদৃশ্যগুলি লিখব, এটা প্রথমে লিখবো। আমরা সামান্তরিক আয়তক্ষেত্র থেকে আমরা প্রথম যেটা লিখব বিষয়টা, সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। আর আয়তক্ষেত্র একটা সামান্তরিক, তারও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে বিষয়টা লিখব বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। কি হবে? সমান্তরাল। তবে এই যে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, দ্বিতীয় বিষয়টা লিখব বিপরীত বাহু সমান্তরাল। কি হবে? আয়তক্ষেত্রেও কি হবে? উত্তর হবে হ্যাঁ। আর সামান্তরিকের ক্ষেত্রে সমান্তরিক বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাই তো? সমান। আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এটাও হবে হ্যাঁ। সামান্তরিকেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এটা হবে হ্যাঁ। আবার কি? সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, আর আয়তক্ষেত্রের বিপরীত কোণগুলো পরিমাপ পরস্পর সমান। তাহলে বিপরীত কোণের পরিমাপ সমান। বিপরীত কোণের পরিমাপ সমান। উভয় ক্ষেত্রে একই হবে। আয়তক্ষেত্রের বিপরীত কোণের পরিমাপ সমান, প্রতিটা 90 ডিগ্রি। সামান্তরিকের বিপরীত কোণের পরিমাপ সমানের প্রমাণ করে, সবই প্রমাণ। এবারে লিখবো যে কর্ণ। সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর আয়তক্ষেত্রেরও সমান্তরিক, আয়তক্ষেত্রেরও কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তবে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর সমান্তরিকেরও কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর কি লিখতে পারি? যে সামান্তরিক বা আয়তক্ষেত্র, এদের যে কর্ণ
কর্ণ কি করে? পরস্পর ক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করে। পরে আমরা উপরের ক্লাস প্রমাণ করতে পারবো এই যে চারটা কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করলে যে চারটা ত্রিভুজ গঠন হয়, এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, সর্বসমান হয়। চারটা ত্রিভুজের প্রতিটির ক্ষেত্রফল সমান। আর কি হতে পারে? এই যে যে কোনো এই যে বিপরীত বাহু সংলগ্ন যে কোনো একটা বাহুর মানে অন্তঃকোণ দুটোর সমষ্টি সর্বদা 2 সমকোণ। তাহলে চারটা ত্রিভুজ লিখি। কর্ণ দুটি যে চারটি ত্রিভুজ পরস্পর ছেদ করে যে চারটি ত্রিভুজ গঠন করে তাদের ক্ষেত্রফল সমান। কর্ণ দুটি যে চারটি ত্রিভুজ ছেদ করিলে ভালো হবে। ছেদ করলে ছেদ করলে চারটি ত্রিভুজ গঠিত হয় তাদের ক্ষেত্রফল তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান। তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রেরও ক্ষেত্রে হবে হ্যাঁ হবে, আর সমান্তরিকেরও ক্ষেত্রে হ্যাঁ হবে। আরো পয়েন্ট লিখতে পারি। এই যে সমান্তরিক বা আয়তক্ষেত্রে যে কোনো বাহু সংলগ্ন অন্তঃকোণ দুটির সমষ্টি সর্বদা 2 সমকোণ। যে কোনো বাহুর সংলগ্ন অন্তঃকোণের সমষ্টি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ। হবে হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ হবে, আর সমান্তরিকের ক্ষেত্রেও কি হবে? হ্যাঁ হবে। এইভাবে আরো লেখা যাবে। এখানে যেমন আয়তক্ষেত্রের সঙ্গে সমান্তরিক, তেমনি এই আয়তক্ষেত্রের জায়গায় আমরা এখানে যদি বর্গক্ষেত্র লিখি, রম্বস লিখি, তাদের ক্ষেত্রেও দেখা যাবে সাদৃশ্য ওই একই। এই 6টা পয়েন্ট কমপক্ষে দিতে পারবো এবং তাদের উত্তর উভয় ক্ষেত্রে হ্যাঁ হবে। আবার সমান্তরিকের সঙ্গে আয়তক্ষেত্র হলো, সমান্তরিকের সঙ্গে বর্গক্ষেত্র, সমান্তরিকের সঙ্গে রম্বস, আবার আয়তক্ষেত্রের সঙ্গে রম্বস, আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্র, এরকম করে প্রায় 8খানা আমরা যে প্রশ্ন তৈরি করতে হবে সাদৃশ্যের, তাদের সকলেরই এই 6টি বিষয় লিখে তাদের সাদৃশ্যের ক্ষেত্রে শুধু হ্যাঁ হ্যাঁ লিখলেই উত্তর পেয়ে যাব। ভালো লাগলে তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।